পুরো ভিডিওটা দেখো, দেখবে দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু তোমরা পাবে। সত্যিই বলছি, দুর্দান্ত। দেখে গেস করতে আশা করি পারছো না এটা কি। তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু দারুণ মজা পাবে। দেখো ভিডিওটা। তো তার জন্য আমি কি করেছি দেখো, এটা একটা হচ্ছে স্ন্যাক্স, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছে। এই যে শীতে শীতে বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, তাও মাত্র 5 টাকা 10 টাকা এরকম প্রাইসে। তো তার জন্য বলছি, এইরকম একটা ফুলকপি কিনে চটজলদি এরকম একটা স্ন্যাক্স খেয়ে নাও তো, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বলছি বন্ধুরা, একবার ট্রাই করো। ফুলকপির চপ বলতে পারো, বা ফুলকপির স্ন্যাক্স যেটা বলবে। খেতে তো দারুণ হয়েছিল। তো তার জন্য একটা ফ্রেশ ফুলকপি, মানে একদম টাটকা ফুলকপি নেবে। নেওয়ার পর সেটিকে খুব ভালো করে এইভাবে ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে নেবে। খুব বেশি ছোট করবে না, আবার খুব বেশি বড়ও করবে না, মিডিয়াম সাইজের এক একটা পিস করবে, তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। খুব বেশি বড় করলে কি বলো তো, মশলা ভিতর পর্যন্ত যাবে না, তাতে খেতে একদমই ভালো লাগবে না। আবার খুব ছোট করলে তাতে তাড়াতাড়ি বেশি নষ্ট হয়ে যাবে, মানে ক্রাঞ্চি ভাবটা আসবে না, তার জন্য। তো সবগুলো ফুলকপি দেখো আমি ছোটো ছোটো পিসেস করে নিয়ে একটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো, সামান্য একটু নুন দিয়ে। কিছুই আর লাগবে না, নুন দেওয়ার পর সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। দেন চলো ততক্ষণ একটা ব্যাটার রেডি করে নিই। তার জন্য নিয়েছি দেখো কর্নফ্লাওয়ার, নিয়েছি সামান্য একটু চালের গুঁড়ি, যাতে একটা ক্রাঞ্চি ভাব আসবে। দেখবে যে কোনো স্ন্যাক্স খেতে একটু ক্রাঞ্চি হলে খেতে বেশি ভালো লাগে, তাই না বলো? আমার তো খুবই ভালো লাগে। তো তার জন্যই তোমাদেরকেও বলছি। আর দিয়ে দিলাম সামান্য একটু ময়দা, যাতে ব্যাটারটা বেশি ভালো হয়, তার জন্য। নেক্সট এর মধ্যে কী অ্যাড করছি দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে, তার জন্য। আর দেখো একে একে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খেতে কিন্তু দারুণ হয়। আবারও বলছি, তোমরা কিন্তু একদম মিস করো না, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে শীত শেষের আগে। দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম আবারও একটু কালো জিরে। কালো জিরে দেখবে বেশ ভালো লাগে খেতে, তার জন্য এটা অ্যাড করলাম। তোমরা চাইলে, না খেতে চাইলে স্কিপ করতে পারো। দেন খুব ভালো করে মিক্স করে নেব। আর যাতে একটা সুন্দর কালার আসে, তার জন্য আবারও একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জানো তো দারুণ কালারের জন্য খুব পারফেক্ট একটা জিনিস, তার জন্য এটা ব্যবহার করলাম। দিয়ে কাকা খুব ভালো করে শুকনো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে জল অ্যাড করছি অল্প অল্প করে। দিয়ে একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে। দেখেছো কতটা সুন্দর হচ্ছে? খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দেন এর মধ্যে আবারও কিন্তু আমি একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটার জন্য আরও খেতে ভালো হয়। তো তোমরা ভিডিওটা ওই জন্যই বারবার বলছি, স্কিপ করো না কোনোভাবেই, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, তবেই জানতে পারবে কী কী আমি এর মধ্যে অ্যাড করলাম। দেখো, এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু বেসন। জানো তো বেসনটা মেন, সত্যি যে কোনো চপ বা কাটলেটের জন্য বেসন কিন্তু বেশ একটা পারফেক্ট জিনিস। তো বেসন দেওয়ার পর দেখো ব্যাটারটা দেখো কতটা ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ আশা করি। তো এই পর্যায়ে আমি এবার দেখো যে সিদ্ধ করা ফুলকপিগুলো, সেগুলো সিদ্ধ হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়েছি। নিয়ে জল থেকে ছেঁকে নেব। দেখেছো সিদ্ধটা, ডাঁটিটা যখন দেখবে ঠিক এইভাবে সিদ্ধ হয়ে যাবে, হাতের মধ্যে ছাড়তে পারবে, তখন জানবে এটা রেডি হয়ে গেছে। দেখো দেন চলো জল থেকে ঝরিয়ে নিয়ে এইভাবে প্লেট আউট করে নিয়েছি সুন্দর করে। প্রত্যেকটা খুব ফ্রেশ হয়ে গেছে। এরপর চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন দেবে বেশ গরম হয়ে উঠেছে, সেই পর্যায়ে একটা করে এই যে ফুলকপি নিয়ে ব্যাটারটার মধ্যে চুবিয়ে দিয়ে দেবো গরম গরম তেলে। গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করবে। ওভেনটা কিন্তু লো ফ্লেমে রাখবে। যদি ক্রাঞ্চি ভাব আঁকতে চাও, মানে ক্রাঞ্চি খেতে চাও, তো ওভেনটা লো ফ্লেমে রেখে এটা ফ্রাই করবে। দেখেছো কতটা সুন্দর কালার হয়ে যাচ্ছে? খুব বেশি সময় লাগে না, দেখেছো তো, খালি যে সিদ্ধ হতে সময় লাগে ওইটুকুই। মানে 5-7 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এটা রেডি করে নিতে পারবে, খুব বেশি সময় লাগবে না। দেখেছো কতটা সুন্দর হয়েছে? প্রত্যেকটা এইভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নাও, দেখবে দারুণ স্বাদের ফুলকপির পকোড়া বলো, ফুলকপির চপ, যেটাই বলবে, রেডি। দেখেছো কালারটা কতটা সুন্দর হয়েছে? লো ফ্লেম থেকে এবার আস্তে আস্তে একটু হাই ফ্লেমে দিয়ে একটু গোল্ডেন কালারটা ডিপ গোল্ডেন করে নিয়ে প্লেট আউট করে নাও। দেখো চলো প্লেটে একটু ডেকোরেশন করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা জানতে পারবে কতটা কিউট কিউট হয়েছে এটা। দেখেছো? চলো আমি এটাকে সার্ভ করেছি। দেখো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সঙ্গে। তোমরা চাইলে এটা টমেটো সস অথবা গ্রিন সস, যেটা খুশি, মানে ধনেপাতার চাটনি, যেটা খুশি সেটা দিয়ে খেতে পারো। দুটো দিয়ে কিন্তু খেতে মাস্ট হয়েছে বন্ধুরা, দারুণ। জাস্ট ওয়াও বলা ছাড়া কিছু থাকবে না। তো ফুলকপি বাজারে শেষ হওয়ার আগে একবার ট্রাই করবে না বলো? তো ট্রাই করো, প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যাতে সকলে দেখার সুযোগ পায়। আর অনেস্টলি বলছি দারুণ হয়েছিল খেতে। তো চলো একটা খেয়ে দেখাই এবার তোমাদের। আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম ইউনিক ইউনিক ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো দেখো কতটা সুন্দর হয়েছে, ভিতর থেকে বাইরে পুরোটাই কিন্তু বেশ ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা আর অপেক্ষা কিসের, চটজলদি একবার ট্রাই করো।
আর ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা। চলো এবার একটু খেয়ে দেখাই। খেয়ে দেখেছো কতটা কিউট হয়েছে ভিতরটা। যে কোনো সস দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো, দুটো দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল। অবশ্যই যদি ধনেপাতার চাটনির রেসিপি পেতে চাও অবশ্যই পেজটি দেখো, পেয়ে যাবে। বা